crore and 20 lakh. KKR, Mustafizur Rahman is yours. আইপিএল এর নিলাম মানেই কোটি টাকার উত্তেজনা, কিন্তু এবার সেই উত্তেজনার কেন্দ্রে ছিল এক বাংলাদেশি নাম, মুস্তাফিজুর রহমান। দর হাঁকতে হাঁকতে যখন দাম ছুঁয়ে গেল 9,20,00,000 রুপি, তখন থমকে গেল পুরো ক্রিকেট বিশ্ব। এতদিন যে রেকর্ড ছিল মাশরাফি কিংবা সাকিবের, সবকিছু পেছনে ফেলে নতুন ইতিহাস লিখলেন কাটার মাস্টার মুস্তাফিজ। কিভাবে এই রেকর্ড হলো? এর আগে কোন বাংলাদেশি কত দামে আইপিএলে দল পেয়েছিলেন, আর কেন কলকাতা নাইট রাইডার্স শেষ পর্যন্ত বাজিমাত করল? বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল এর নিলাম মানেই কোটি কোটি রুপির হিসাব, উত্তেজনাপূর্ণ দর কষাকষি আর ক্রিকেটারদের ভাগ্য বদলে যাওয়ার গল্প। 2026 আইপিএল এর মিনি নিলামেও তার ব্যতিক্রম হয়নি। এবারের নিলামে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি নতুন অধ্যায় যোগ হয়েছে। বাংলাদেশি ক্রিকেটার হিসাবে আইপিএল এর নিলামে সর্বোচ্চ দামে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে 9,20,00,000 রুপিতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 12,37,00,000 টাকা। এর মধ্য দিয়েই আইপিএল এর নিলামে বাংলাদেশিদের সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড নিজের করে নিলেন এই বাঁহাতি পেসার। এতদিন পর্যন্ত এই রেকর্ডটি ছিল বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার দখলে। 2009 সালের আইপিএল নিলামে বলিউড বাদশাহ শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সই মাশরাফি বিন মুর্তজাকে দলে নিয়েছিল। সে সময় $6 লাখ বিক্রি হয়েছিলেন তিনি। বর্তমান বাজার মূল্যের হিসাবে যা প্রায় 5,45,00,000 রুপি বা বাংলাদেশি টাকায় আনুমানিক 7,33,00,000। দীর্ঘদিন এই অঙ্কটাই ছিল বাংলাদেশের জন্য সর্বোচ্চ। মুস্তাফিজ এই রেকর্ড ভাঙার আগেও আইপিএলে খেলেছেন নিয়মিত, তবে আগে কখনোই এত বড় অঙ্কে দল পাননি তিনি। এর আগে আইপিএলে তার সর্বোচ্চ দাম ছিল 2,20,00,000 রুপি। 2018 মৌসুমে এই দামে তাকে কিনেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এরপর বিভিন্ন আসরে বিভিন্ন দলে খেললেও এবারই প্রথম এত বড় দর উঠল মুস্তাফিজকে ঘিরে। বাংলাদেশের আরেক বড় নাম সাকিব আল হাসানও আইপিএলে ভালো দাম পেয়েছিলেন। 2015 আইপিএলে কলকাতা নাইট রাইডার্স সাকিবকে দলে নেয় 2,80,00,000 রুপিতে। 9টি মৌসুম আইপিএলে খেললেও এবারের নিলামে সংক্ষিপ্ত তালিকাতেই জায়গা হয়নি সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারের। 2026 আইপিএল হবে মুস্তাফিজের জন্য নতুন এক অধ্যায়। এই প্রথম তিনি কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে তুলবেন। যদিও আইপিএলে এটি তার ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি। এর আগে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। আইপিএলের সর্বশেষ আসরে মুস্তাফিজ দিল্লি ক্যাপিটালসে বদলি ক্রিকেটার হিসাবে যোগ দিয়েছিলেন। 3টি ম্যাচ খেলার পর দল বাদ পড়ায় আর তাকে দেখা যায়নি। এবারের মিনি নিলামেও দিল্লি প্রথমে 2 কোটি ভিত্তি মূল্যে তার জন্য বিড শুরু করে। নিলামের এক পর্যায়ে মুস্তাফিজকে পেতে দিল্লির সঙ্গে চেন্নাই সুপার কিংসের লড়াই জমে ওঠে। চেন্নাই 5,40,00,000 রুপি পর্যন্ত দর হাঁকিয়ে লিডিং পজিশনে ছিল। ঠিক তখনই আচমকা বিডে ঢুকে পড়ে কলকাতা নাইট রাইডার্স। অভিষেক নায়ারের নেতৃত্বে কলকাতা একের পর এক দর বাড়াতে থাকে। শেষ পর্যন্ত দাম গিয়ে দাঁড়ায় 9,20,00,000 রুপিতে। পকেটে পর্যাপ্ত টাকা না থাকায় চেন্নাই আর এগোতে পারেনি, আর ইতিহাস গড়ে কলকাতার স্কোয়াডে যোগ দেন মুস্তাফিজ। ডেথ ওভারে নির্ভরযোগ্য বোলার হিসাবে টি-20 ক্রিকেটে মুস্তাফিজ এক আস্থার নাম। এখন পর্যন্ত সব মিলিয়ে 308টি টি-20 ম্যাচে তিনি নিয়েছেন 388টি উইকেট, ইকোনমি মাত্র 7.43। আইপিএলে 60 ম্যাচে 8.13 ইকোনমিতে তার ঝুলিতে রয়েছে 65 উইকেট। সব মিলিয়ে বলা যায় আইপিএলের নিলামে মুস্তাফিজুর রহমান শুধু দলই পাননি, লিখেছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের নতুন অধ্যায়। কোটি টাকার এই রেকর্ড প্রমাণ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের তারকাদের গুরুত্ব এখন আর কারও অজানা নয়।